সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে আপনার রাশির উপরে মঙ্গল এবং রাহু এক অদ্ভুত প্রভাব তৈরি হতে চলেছে। একদিকে যেমন আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বা আর্থিক লাভের বাম্পার সুযোগ আসতে চলেছে, ঠিক অন্যদিকে আপনার একটু অসাবধানতা হলেই কর্মক্ষেত্রে বা পরিবারে বড় কোনো অশান্তি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। চাকরি, ব্যবসা, পড়াশোনা থেকে বিদেশ ভ্রমণ এবং শরীর স্বাস্থ্য, এ মাসের গ্রহেরা আপনার জন্য কি পজিটিভ এবং নেগেটিভ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বৃহস্পতি কর্কট রাশিতে দ্বিতীয় বা ধনভাবে উচ্চস্থ, শনি মীন রাশিতে দ্বাদশ বা কর্মভাবে বক্রী থাকবে। এই সময় রাহু নবমভাবে এবং কেতু তৃতীয়ভাবে অবস্থান করবে। নবমভাবে শনি বক্রী থাকার কারণে আপনার কাজের গতি কিছুটা ধীর হলেও এই সময় যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন মাসের শেষ ভাগে খুব শুভ ফল পাবেন। তবে 18ই সেপ্টেম্বরের আগে নিজের রাশিতে মঙ্গল অবস্থানের কারণে কাজের জায়গায় রাগ ও জেদ বেড়ে যেতে পারে। অহংকারের কারণেও আপনার তৈরি কাজও বিগড়ে যেতে পারে, তাই সতর্ক থাকবেন। দ্বিতীয় বা ধনভাবে উচ্চস্থ বৃহস্পতি অবস্থান আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে। এছাড়া নবমভাবে রাহু অবস্থান করার কারণে হঠাৎ করে কোনো নতুন আইডিয়া বা দূরপাল্লার যোগাযোগের কারণে ব্যবসায় আপনাদের দারুণ লাভ হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করায় কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসা বা শেয়ার বাজারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে ভালো করে যাচাই করে নেবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে মাসের শুরুতে মঙ্গলের প্রভাবে পড়াশোনায় অতিরিক্ত আত্মবিশ্বাস বা তাড়াহুড়া করার প্রবণতা তৈরি হতে পারে। এর ফলে পরীক্ষার খাতায় জানা জিনিসও ভুল করার সম্ভাবনা থাকবে। সেপ্টেম্বরের পর মঙ্গল দ্বিতীয় ঘরে আসার কারণে আপনার কথাবার্তা কিছুটা রূঢ়তা আসবে। পরিবার গুরুজনদের সঙ্গে কথা বলার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবেন, না হলে পারিবারিক শান্তিতে বিঘ্ন ঘটবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন এই সময় তাদের কোনো ভালো খবর আসতে পারে, তবে দীর্ঘ দূরত্বের ভ্রমণের লাভদায়ক হবে। সময় শনি বক্রী অবস্থানের কারণে শেষ মুহূর্তে ভ্রমণের সময়সূচি কিছুটা পরিবর্তন আসতে পারে।